নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো শুকনো কুলের চাটনি। কুল খেতে আমরা সকলেই কম বেশি পছন্দ করি। আর কুলের আচার, চাটনি কিংবা মাখা সবই ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আজকে যে আমি চাটনিটা বানাচ্ছি, এই চাটনিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো চলুন বন্ধুরা, আজকের চাটনির রেসিপিটা দেখে নিই, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমি চাটনিটা একটা টমেটো দিয়ে বানাবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা টমেটো আর শুকনো কুল। আর কুলগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বন্ধুরা। তো বন্ধুরা, আমি কুলগুলো একটু ফাটিয়ে চেক করে নিচ্ছি যে কুলের ভেতরে কোনো রকম পোকা আছে কিনা। যদিও কোনো পোকা নেই, তবুও একটু চেক করে নিচ্ছি। আর বন্ধুরা, কুলটা এভাবে একটু ফাটিয়ে দিলে কুলের ভেতরে ঝাল, মশলা, মিষ্টি ঢুকবে, খেতে ভালো লাগবে। বন্ধুরা, আমি আরো বিভিন্ন রকমের চাটনি, আচারের রেসিপি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, কুলগুলো আমি চেক করে নিয়েছি। তো কুলগুলোতে একটাও পোকা নেই। তো এখন আমি টমেটোটা গ্রেটার দিয়ে ঘষে নেব। বন্ধুরা, আমি একটা টমেটো দিচ্ছি, আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। তো বন্ধুরা, টমেটোটা আমি ঘষে নিয়েছি। তো এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম আমি কড়াইতে অল্প একটু সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ফোড়নে দুটো শুকনো লঙ্কা। আর বন্ধুরা, আমি লঙ্কা দুটো কিন্তু একটু ফাটিয়ে দিয়েছি, না হলে ছিটে ফুটে আসবে। তো বন্ধুরা, দিয়ে দিলাম আমি অল্প একটু পাঁচফোড়ন আর অল্প একটু লবণ। এখন আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। তো বন্ধুরা, ফোড়নটা ব্রাউন কালার হয়ে গেছে। তো এখন আমি টমেটোটা দিয়ে দিলাম, ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর বন্ধুরা, গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে আছে। দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, আপনারা যদি শুকনো লঙ্কার গুঁড়োটা পছন্দ না করেন, তাহলে কিন্তু নাও দিতে পারেন। শুধু দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েও এই আচারটা বানাতে পারেন। তো বন্ধুরা, টমেটোটা ভালো করে নেড়ে নিয়ে কুলগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। ভালো করে নেড়ে নিয়ে কুলটা একটুখানি কষিয়ে নেব। তো বন্ধুরা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। বন্ধুরা, চাটনিতে ঝাল মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। তবে বন্ধুরা, এই চাটনিতে ঝালের পরিমাণটা কম হলেই ভালো লাগে খেতে। মানে মিডিয়াম ঝাল ভালো লাগে, না বেশি ঝাল না বেশি কম ঝাল। তো যাই হোক বন্ধুরা, গ্যাসের আঁচটা একদম লোতে রেখে কুলটা ভালো করে নেড়েচেড়ে নিয়ে কুলটা একটু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, কুলটা আমার কষানো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। দেখুন বন্ধুরা, চাটনিটা কত সুন্দর লাগছে দেখতে, ভীষণই ভালো লাগে বন্ধুরা এই কুলের চাটনিটা খেতে। ভাত দিয়েও অনেক ভালো লাগে এই চাটনিটা খেতে বন্ধুরা। বন্ধুরা, কুলের চাটনিটা আমার প্রায় হয়ে এসেছে। আর দেখুন বন্ধুরা, কুলের চাটনিটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এখন আমি চাটনিটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের কুলের চাটনির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এই কুলের চাটনিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বন্ধুরা। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আরো একটা নতুন রেসিপি নিয়ে। নমস্কার।